ফাইনালি আমরা আবারও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে একটি মোবাইল কম্পারিজন ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা কম্পারিজন করতে চলেছি ইনফিনিক্স GT10 Pro এবং তার পাশাপাশি রয়েছে ইনফিনিক্স নোট 30 Pro। সো দুইটাই আজকে ইনফিনিক্স এর প্রো লেভেলের ফোন নিয়ে আজকে কথা বলবো এবং ইন ডিটেলস এই দুইটা ফোনের কম্পারিজন করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা কথা বলতে যাই এই দুইটা ফোনের লঞ্চ ডেট নিয়ে, সেখানে আমরা ইনফিনিক্স GT10 Pro কে দেখতে পাচ্ছি, এর লঞ্চ ডেট রয়েছে আগস্টের 13 তারিখে। এবং এখানে আমরা যদি দেখি ইনফিনিক্স নোট 30 Pro, সেটার লঞ্চ ডেট রয়েছে 22 মে। সো 3-4 মাস অন্তর ডিফারেন্স করে দুইটা ফোন রিলিজ হয়েছে ইনফিনিক্স এর তরফ থেকে। আর এখন যদি আমরা কথা বলি দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড নিয়ে, তার আগে কথা বলবো দুইটা ফোনের থিকনেস এবং ওয়েট নিয়ে। সো এই দুইটা ফোনের থিকনেস এবং ওয়েট নিয়ে কথা বললে GT10 Pro থিকনেস রয়েছে 8.1 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 187 গ্রাম। এবং এরপরে যদি আমরা কথা বলি নোট 30 প্রোর যে থিকনেস এবং ওয়েট, সেখানে রয়েছে 8.2 মিলিমিটার এবং তার পাশাপাশি রয়েছে 203 গ্রাম ওজন। সো এখানে যদি আমরা দেখি ইনফিনিক্স নোট 30 যেটা রয়েছে সেটা কিন্তু একটু হেভি ওয়েটের রয়েছে এবং তার পাশাপাশি এর থিকনেসটাও একটু মোটা। তবে দুটো ফোনেরই থিকনেস এবং ওয়েট লেভেল একদমই ঠিক রয়েছে এবং ইন হ্যান্ড ফিল কিন্তু খুব জোস। এরপরে যদি আমরা কথা বলি দুইটা ফোনের বিল্ড এবং ডিজাইন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি নোট 30 প্রো যেটা রয়েছে সেটা রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি GT10 Pro, সেটার কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকলেও এর পিছনের রয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং সেখানে কিন্তু এলইডি লাইট রয়েছে অল্প একটু ছোট জায়গায়। তবে দেখতে কিন্তু পুরো গেমিং একটা ভাইব চলে আসে, যদি গেমাররা দেখে অবশ্যই তাদের পছন্দ হয়ে যাবে। এবং তার পাশাপাশি ইনফিনিক্স নোট 30 প্রোরও কিন্তু ডিজাইন জোস লাগে যেহেতু গ্লাস ব্যাক রয়েছে। এই দুইটা ফোনের যদি স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলি, GT10 প্রোর পিছনে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর লাইট। আর তার পাশাপাশি নোট 30 প্রো রয়েছে IP53 রেটিংস এর সাথে, তার মানে এটা ওয়াটার এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে যদি আমরা এই দুইটা ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে যাই, সেখানে আমরা GT10 প্রো ডিসপ্লেতে পাচ্ছি 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে এবং তার পাশাপাশি রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস। তার পাশাপাশি এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং তার পাশাপাশি এর স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 87.0%। সো এখানে কিন্তু আমরা জোস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি GT10 প্রোতে। এবং তার পাশাপাশি যদি কথা বলি ইনফিনিক্স নোট 30 প্রোতে রয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি এটিও একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবং এর যে স্ক্রিন টু বডি রেশিও রয়েছে সেটা রয়েছে 86.9%, মানে ওই 87%ই। সো এই দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু একদমই কোনো রকম তফাৎ আমরা দেখতে পাচ্ছি না, দুটোরই ডিসপ্লে একদম 20-20 পারফর্ম করতেছে, কোনো 19-20 নাই এখানে। এরপর যদি আমরা এই দুইটা ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে GT10 প্রোতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13 এবং তার পাশাপাশি নোট 30 প্রোতেও আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13। সো এখানে অপারেটিং সিস্টেম দুটারই একদমই সেম রয়েছে। এরপর যদি আমরা কথা বলি দুইটার চিপসেট নিয়ে, সেখানে আমরা পাচ্ছি GT10 প্রোতে মিডিয়াটেক ডাইমেনসিটি 80506 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটি একটি গেমিং চিপসেটও বলা যায় এবং জোস একটি চিপসেট এটি। এবং তার পাশাপাশি যদি দেখি নোট 30 প্রোতে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটারের একটি গেমিং চিপসেট। সো এখানেও আমরা একটা গেমিং চিপসেট পাচ্ছি। সো বলাই যায় এই ফোনটা একটা গেমিং ফোন। এবং এই দুইটা ফোনের চিপসেট কিন্তু একদম মাথা নষ্ট লেভেলের জোস এবং 20-20 পারফর্ম করতেছে, এখানেও কোনো 19-20 আমি দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি যদি আমরা কথা বলি জিপিইউ নিয়ে, সেখানে আমরা GT10 প্রোতে পাচ্ছি মালি G77 এবং MC9 এবং সেখানে আমরা ইনফিনিক্স নোট 30 তে পাচ্ছি মালি G57 এবং MC2। সো এখানে কিন্তু জিপিইউ তে একটু পিছিয়ে থাকবে আমাদের ইনফিনিক্স নোট 30 প্রো। সো আমি কিন্তু বলার সাথে ইনফিনিক্স নোট 30 এবং GT10 বলতেছি, বাট আপনারা বুঝে নিন। এরপর যদি আমরা কথা বলি দুটোই র্যাম রম সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি GT10 প্রোতে 8GB র্যাম এবং 256GB রম ভেরিয়েন্ট এবং এর যে রম মানে স্টোরেজ রয়েছে 3.1 ইউএফএস, মানে ইউএফএস 3.1 এর সাপোর্টেড রয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি GT10 প্রো কে নিয়ে, সেখানে আমরা পাচ্ছি 8 256GB একটি র্যাম রম ভেরিয়েন্ট এবং সেখানে যে স্টোরেজ রয়েছে সেটা রয়েছে ইউএফএস 2.2। সো এখানে আমরা স্টোরেজের দিক দিয়ে একটু পিছিয়ে থাকবে ইনফিনিক্স, যেহেতু আমরা GT10 প্রোতে ইউএফএস 3.1 দেখতে পাচ্ছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আর সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা নিয়ে যদি আমরা কথা বলি, কারণ এখন সবাই ছবি তুলতে খুবই পছন্দ করে। তো ক্যামেরা সেকশন নিয়ে যদি এখন আমরা কথা বলি, সেখানে আমরা GT10 প্রোতে পাচ্ছি 108 মানে 108 মেগাপিক্সেলের একটি f1.8 অ্যাপারচারের ক্যামেরা। তার পাশাপাশি পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার,
মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এরপরে যদি আমরা ইনফিনিক্স নোট 30 প্রোর দিকে যাই, সেখানে আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এখানে কিন্তু দুটোরই ক্যামেরা সেম রয়েছে এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এটাতেও রয়েছে। সো দুইটারই ক্যামেরা সেকশন রেয়ার প্যানেলে একদমই সেম রয়েছে, কিছু এদিক সেদিক নাই, 20-20 পারফর্ম করতেছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি, দুটোতে আমরা কোয়াড এলইডি ফ্ল্যাশ পেয়ে যাব এবং তার পাশাপাশি দুটো দিয়েই 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবো এবং দুটোরই সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখন আমরা কিভাবে এটাকে কম্পারিজন করবো বলেন, তফাৎ তো দেখতেই পাচ্ছি না। সো এখানে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের দুটাতেই সেলফি শুটার পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু GT10 Pro তে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সামনে এবং তার পাশাপাশি ইনফিনিক্স নোট 30 প্রোতে রয়েছে এলইডি ফ্ল্যাশ, মানে একটা ফ্ল্যাশ রয়েছে। এবং ইনফিনিক্স নোট 30 দিয়ে আপনারা সেলফিতে শুট করতে পারবেন 1080p 30 fps এ, কিন্তু GT10 Pro তে আপনারা পারবেন 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন সেলফি দিয়া। সো এখানে কিন্তু সেলফির দিক দিয়ে একটু ভিডিও শুটিং এর দিক দিয়ে আমরা GT10 Pro কে এগিয়ে রাখতে পারি। এরপর যদি কথা বলি, দুটাতে রয়েছে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন এবং তার পাশাপাশি রয়েছে ডুয়েল স্পিকার, মানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে দুটোতেই, কোনো তফাৎই তো দেখতে পাই। এখানে যদি আমরা দেখি সিকিউরিটি সিস্টেম হিসেবে আমরা পাচ্ছি GT10 Pro তে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার পাশাপাশি যদি দেখি আমরা ইনফিনিক্স নোট 30 Pro তে, সেখানে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সো এখানে একটু টেকনোলজিতে এগিয়ে থাকবে আমাদের GT10 Pro, কারণ এখানে আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। যেহেতু ইনফিনিক্স এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সো এখানেও কিন্তু আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারতাম, বাট নাই, কি করা। এরপর যদি আমরা কথা বলি দুটোর ব্যাটারি সেকশন নিয়ে, সেখানে আমরা দুটোতেই দেখতে পাচ্ছি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। তবে এখানে কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্স নোট 30 Pro, কারণ সেখানে রয়েছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 30 মিনিটে 80% চার্জ হবে এরকম বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে। তবে এখানে কিন্তু আমরা GT10 Pro তে পাচ্ছি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে দুটোতে রয়েছে PD 3.0 সাপোর্ট। তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্স নোট 30 Pro তে রয়েছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করতেছে এই ফোনটাতে। এরপর যদি আমরা কথা বলি আমাদের এই দুইটা ফোনের কালার সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি GT10 Pro তে সাইবার ব্ল্যাক এবং মিজ সিলভার। যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের সাথে রয়েছে, সো এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি ইনফিনিক্স নোট 30 Pro কে নিয়ে, সেখানে আমরা পাচ্ছি ম্যাজিক ব্ল্যাক এবং ভেরিয়েবল গোল্ড, এই দুইটা কালার। সো দুইটা ফোনেই দুইটা কালার রয়েছে, সো এখানে কেউ আগায় পিছায় নাই। এরপর যদি আমরা কথা বলি মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর সেটা হচ্ছে এই দুইটা ফোনের প্রাইস। সো এই দুইটা ফোনের প্রাইস নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি GT10 Pro যেটা রয়েছে সেটার প্রাইস রয়েছে ইন্ডিয়ান মার্কেটের 19,000 টাকা, যেটা বাংলাদেশ মার্কেটে আসলে অবশ্যই 30,000 টাকার মতো হবে, যেটা আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। সো এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে, অবশ্যই 30,000 টাকার আশেপাশে আমরা এই ফোনটাকে দেখতে পারবো। আর এখানে যদি আমরা কথা বলি ইনফিনিক্স নোট 30 Pro কে নিয়ে, সেখানে এটার দাম রয়েছে 28,000 টাকা, মানে 27,999 টাকা। সো 28,000 টাকায় কিন্তু আমরা এই ফোনটাকে বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি। সো আজকে এই ভিডিওটির দুইটি ফোনের কোন ফোনটা আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু GT10 Proটাকেই বেস্ট বলে মনে হচ্ছে। সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।